যুদ্ধের হঠাৎ খবরের ভিড়ে আমরা কি সবাই সত্য জানছি নাকি গুজব আর ভুয়া তথ্য আমাদের বিভ্রান্ত করছে? সাম্প্রতিক ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে এই প্রশ্নই আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুয়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশি সহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতের, পাকিস্তানের ও নেপালের নাগরিকরাও এই গ্রেপ্তারের মধ্যে রয়েছেন। রোববার রাজধানীর আবুধাবি সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামসের মতে, গ্রেপ্তাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে এআই ব্যবহার করে কৃত্রিম ভিডিও ও ভুয়া তথ্য ছড়াতেন। এমন কর্মকাণ্ড শুধু জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। উল্লেখ্য, আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। প্রমাণিত হলে অপরাধীর কমপক্ষে 1 বছর কারাবাস এবং 1 লাখ দিরহাম জরিমানা দিতে হতে পারে। ইতোমধ্যে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যুদ্ধের কোলাহলে সত্য আর মিথ্যা মিলেমিশে ধোঁয়াশা সৃষ্টি করে, কিন্তু মনে রাখতে হবে প্রতিটি ভুয়া ভিডিও ও গুজব যেন আমাদের বিচক্ষণতা ও শান্তি নষ্ট না করে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।